কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা মুখ দিছে, যেটা একবার বলা শুরু করলে আর থামে না। সারা রাস্তা বক বক করতে করতে গেল, আমি চুপ থাকলাম। ভাবিদের বাসায় পৌঁছে গেলাম 4টা 34 মিনিটে। আমরা গেটের কাছে যেতে ভাইয়া ভাবিকে নিয়ে বের হয়ে এলো। আর আমি গাড়ি থেকে সবকিছু নামাচ্ছি, কারণ চাকরের কাজ হলো মালিকের জিনিস বহন, ইত্যাদি ইত্যাদি। আমিও তাই করছি, আমার সাথে কাজে হাত লাগাই ওই বাড়ির একজন চাকর, বর্তমানে সবাই জাত বুঝে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম নাম কি। সে বলল আমার নাম হলো রাজা। আমি বললাম কতদিন ধরে এখানে। রাজা বলল 8 মাস। আর তোর কতদিন হলো সাহেবদের বাড়িতে? বুঝতে পারলাম চাকরে চাকরে যখন কথা হই তখন সবাই তুই করে মনে হয় বলে। আমি বললাম 10 বছর। রাজা মিয়া বলল তাহলে তো ভালোই দান মারছস। আমি বললাম বুঝার পর থেকে তো ভালো করেই কামাইছি। এই তো সেই দিন আমগো সাহেবের কাছ থেকে করকরা 2টা 1000 টাকার নোট নিলাম। রাজা মিয়া বলল কি কইয়া নিছস সাহেবের কাছ থেকে? আমি বলছি মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাবো। আর সাহেব বিশ্বাস কইরা আমারে 2টা 1000 টাকা দিয়া দিল। রাজা মিয়া বলল শালা তুই তো একটা মাল, চল চল ভিতরে চল, নাইলে ডাক পড়বো। আমি ওর সাথে প্যাকেটগুলো নিয়ে ভিতরে চলে গেলাম। বাড়ির বাহির থেকে ভিতরটা অনেক সুন্দর, বিয়ের উপলক্ষে বাড়িটা রং বেরঙে সাজানো হয়েছে। ভিতরে ঢুকতেই দেখলাম ভাইয়াকে অনেক প্রশ্ন করছে, আর আমার ভাইয়া লাজুক লাজুক ভাবে তার উত্তর দিচ্ছে। আর এদিকে আমি ওয়াশরুমে যাচ্ছি। এরপর অবশ্যই কারোর সাথে কথা হয়নি, একবারে কথা হলো রাতে। ভাইয়া জিজ্ঞাসা করলেন আর কতদিন তুই থাকবি? আমি বললাম আর 2 দিন। ভাই বলল 2 দিন মানে? তুই তো এই 2 দিন আগে আসলি, আবার চলে যাবি? আমি বললাম ভাইয়া আমি চলে গেলে কোনো ক্ষতি হবে না, আর আমার ছুটি শেষ। ভাইয়া বলল তুই এখন কোন পদে আছিস? আমি বললাম কমান্ডো স্পেশাল ফোর্স। ভাইয়া বলল হ ভালোই তো। হিয়া বলল আরে কি করছেন আপনারা? ভাইয়া বলল এই তো নিজেদের মধ্যে গল্প স্বল্প। হিয়া বলল দুলা ভাই আম্মু বলছে আপনাকে যাবার জন্য। ভাইয়া আর কোনো কিছু না বলে চলে গেলেন। আমিও ভাইয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। তখন হিয়া বলল আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি নিশ্চয় হয়ে হাঁটছি। হিয়া বলল আপনাকে দাঁড়াতে বলছি, দাঁড়ান। আমি বললাম জি ম্যাম সাহেব বলেন। হিয়া বলল কি ম্যাম সাহেব বলছেন? একথা শুনলে নিজেকে ভীত ভীত মনে হই। আপনি আমাকে ম্যাম সাহেব বলবেন না। আমি বললাম আচ্ছা ম্যাম। হিয়া বলল ম্যাম কি, ম্যামও বলবেন না? আমি বললাম জি আচ্ছা। আসলে মেয়েটার মতিগতি কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েটা বলল আমার সাথে ছাদে চলেন। আমি বললাম কেন? মেয়েটা বলল চলেন তো। আমি বললাম 2 দিন পর তো পূর্ণিমা, তখন রাতটা অন্যরকম লাগবে, এখন ভালো লাগবে না। হিয়া বলল বাহ আপনি তো পূর্ণিমার হিসাবও রাখেন। আমি বললাম জিম। তারপর হিয়া যা করলো তা আমি কখনো তার কাছ থেকে আশা করিনি। সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। কিন্তু এই মেয়েটাকে আমি একদমই পছন্দ করি না, অনেকটাই জেদি টাইপের। এই মেয়ে যার বউ হবে তার তো কপাল শেষ। ওদের ছাদটা বাড়ির মতোই সুন্দর, সব কোণের মধ্যে ময়লা জমানো, কিন্তু ছাদে নানা রকমের ফুল গাছ, নাকে নানা রঙের গ্রান বেশি আছে। সবচাইতে বেশি রজনীগন্ধা সৌরভ চড়াচ্ছে। হিয়া বলল